এবং গাভী সেক্টরে এরকম লস নাই। গাভী সেক্টরে কোনো হতাশা নাই, যদি আপনি গাভী যত্ন করেন কোনো সমস্যা নাই। এটা আমি মানলাম না যে লস নাই, হতাশা নাই। জি বলেন, সবই কিন্তু আছে। না না হতাশা নাই। হ্যাঁ আমি বলি আপনাকে, আপনি আজকে বিদেশ যাবেন, মানে একটা লোক সৌদি আরব যাচ্ছে 7 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে দিয়ে বিমানে নামার পরে তাকে 6 লাখ টাকা শেষ। আর মরুভূমিতে কাজ করতে হবে। অনেক সময় তারা কি মানে পড়াশোনা করে না, মরুভূমিতে মাঝে কাজ করতে হবে, অকাজ পরিশ্রম কাজ করতে হবে, রোদের মধ্যে কাজ করতে হবে, মাসে 20-30 বেতন পাবে। অথচ 6-7 লাখ টাকা উনি দেশে ইনকাম একটা বিজনেসের 2টা গাভী কিনে 4টা বকনা বাচ্চা কিনে পালে, আসলে কিন্তু তার টাকাটা কিন্তু নষ্ট হবে না। 3 বছর পরে ওখানে ফিডব্যাক পাবে, আর এখানে সঙ্গে সঙ্গে পাবে। সেটা প্রুফ তো রুবেল ভাই। ইনশাআল্লাহ আমি প্রুফ। হ্যাঁ আমি সফল ব্যক্তি, এই গাভী পালন করে একদম জিরো থেকে হিরো হয়েছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে বিদেশ ফেরত। জি জি বিদেশ ফেরত। জি যাক, ধন্যবাদ এই কথাটা বলার জন্য। আমরা এবার এটা কি জাত? এটা ভাই আমেরিকান একটা এরিয়ালের সিমেন্টের বাচ্চা। এরিয়াল সিমেন্ট। এটা মাথায় সুন্দর একটা দেখতে। এটা ঝুটি না? জি। তবে এই গরুগুলো কিন্তু আলাদা একটা বহন করে, যে ঝুটি যেগুলো থাকে ভালো জাতের একটা পার্সেন্টেজের একটাই। হ্যাঁ এগুলো মানে দেখে বোঝা যায় যে এটা ভালো হবে, কারণ এই সিম্পটম গুলো যে গাবিগুলো আছে। দর্শক, এটা আসলে একটা ইউটিউবার হয়ে চাপাবাজি না, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যে অনেকটা যে মানুষের মধ্যে আছে না যে লক্ষ্মী বা বলে, এই ধরনের সিমটম গুলো কিন্তু বাচ্চাগুলো বা গাভীগুলো এরকম হয়। হয়তো দুধ দেখা গেছে 20-22 এর মধ্যে থাকে বা একটু বেশি হতে পারে। আচ্ছা, তাহলে এটা কতদিন বয়স হয়েছে? এটা বয়স 9 মাস। 9 মাস। জি। আচ্ছা, ওর মায়ের দুধের রেকর্ড কেমন? আমাদের খামারে তো ভাই 25 গাভী রাখি না ভাই, এটা মায়ের রেকর্ড আছে 28। জি। একটু নতুন মানুষ দেখছে যার কারণে এই করতেছে। চমৎকার, বাক কোয়ালিটি সুন্দর হবে মনে হচ্ছে। দেখেন আমার শেপ, দেখেন শেপ স্ট্রাকচার খুব লুকিং, খুব বিউটিফুল। এটার দাম কেমন আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয় 1,15,000 রাখবো। 1,15,000? জি। আচ্ছা, 1,15,000। এটা কি কিডনি ডোজ দেওয়া হয়েছে? এটা কিডনি ডোজ দেওয়া আছে, তরকা আছে, এলএসডি দেওয়া, সবকিছু করা আছে। সবকিছু করা আছে। জি। আচ্ছা, আমাদের খামারে কোনো গরু ভ্যাকসিনেশন ছাড়া রাখি না আমরা। এরপরে আমরা 5 নাম্বারটা দেখি। 5 নাম্বারটা এইটা লম্বা বা কালো, অনেক বড় লম্বা। এটা এসিআই সিমেন্টের একটি বাচ্চা। এটা এসিআই 100 এর এই ধরনের গাভী অনেক বড় হয় এবং ব্ল্যাক হয়, এবং এই গাভীটি মায়ের রেকর্ড 32। এখন এটা মনে করেন আপনার এই ধরনের গাভী যখন এটা প্রেগনেন্ট হবে তখন এটা স্বাস্থ্য ভালো হবে, কিন্তু এখন লম্বা হবে, বড় হবে। আচ্ছা, কয় মাস বয়সে? এটা 9 মাস সামথিং। 9 মাস 7 দিন। এই বান দেখেন, এই বান দেখেন, 9 মাস সামথিং। 9 মাস সামথিং গ্যাপ আছে। মানে বানের স্ট্রাকচার দেখেন। সুন্দর। তাহলে এটা কেমন দাম আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয় আমি 10 রাখবো। 10? জি। 1,10। আচ্ছা, 1,10 চাওয়া। জি। আচ্ছা, আমরা শেষ বাচ্চাটা দেখবো, 6 নাম্বারটা। 6 নাম্বার। জি। 6 নাম্বারটা একটু মনে হয় বাকি হয়েছে। এই জি এটা আপনি এডেনের সিমেন্টের বাচ্চা, এটা আপনার প্যাকেট হয়ে যাবে কিছুদিনের মধ্যে। দেখেন বাড়ি দেখেন, মানে হিটে আসছে না? এটা আসে না, আসবে। জি। কয় মাস বয়স হচ্ছে? এটা 11 মাস। 11 মাস হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একটু দেখানো, একটু যে ওরা একটু ভয় পায় আসলে। আচ্ছা, 11 মাস। তাহলে তো দেখা গেছে আর মাস 2 এর মধ্যে হিটে চলে আসবে। জি, হিটে চলে আসবে। আচ্ছা, ওর মায়ের দুধের রেকর্ড কতটুকু? ওর মায়ের দুধের রেকর্ড 30। জি। ওকে প্রথম ছিল? হ্যাঁ প্রথম ছিল। আচ্ছা, সরি প্রথম না, সেকেন্ড ছিল। সেকেন্ড ছিল। জি। কেমন দাম আশা করছেন? এই ওর মা দেখেন, এই যে এইটা ওর মা? জি। আচ্ছা, ওর মাও তো বিশাল আকারের গরু। তো দর্শক, আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন, মায়ের দুধের রেকর্ড দেখে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। জি। তাহলে এটা কেমন দাম আশা করছেন? এটা যদি কোনো ভাই নেয় আমি 1,25,000 রাখবো বর্তমান দাম। 1,25,000। আচ্ছা, তো দর্শক আমরা মোটামুটি খুব চমৎকার কয়েকটি বকনা দেখলাম। একটু আসার ঠিকানাটা বলবেন ভাই। এই খামারটি মানিকগঞ্জ সদর থানায় বারাবেড়া গ্রাম সিংহের রোডে অবস্থিত। আচ্ছা, যে কোনো ভাই ঢাকা, চিটাগাং, কুমিল্লা থেকে চলে আসবেন, মানিকগঞ্জ গাবতলী, ঢাকা গাবতলী চলে আসবেন। ঢাকা গাবতলী এসে বলবেন যে আমি বারাইবিগড়া বাস স্ট্যান্ড যাবো, শুক্তারা সার্ভিসের বাসে চড়বেন, 60 টাকা ভাড়া নেবে, একদম আমাদের বারাইবিগড়া বাস স্ট্যান্ড নেমে আসবে। আর যে ভাড়া আপনার খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, বগুড়া থেকে আসবেন, তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড নেমে বললেই হবে আমি বারাইবিগড়া বাস স্ট্যান্ড যাবো। এখানে এসে নেমে আমার নাম বললে আমাকে থামিয়ে আসবে। ঠিক আছে রুবেল ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।